নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে যিনি অতিথি শিল্পী হয়ে এসেছেন উনি কিন্তু এর আগেও আমাদের বঙ্গ ট্যালেন্টের মঞ্চে এসেছিলেন এবং ওনার পারফরমেন্স এতটাই ভালো লেগেছিল যে আপনারা সকলেই অনুরোধ করেছিলেন যে ওনাকে যদি আবারও আমাদের মঞ্চে আনা যায়, কিন্তু উনি এতটাই ব্যস্ত, চাইলেই তো ওনাকে পাওয়া যায় না। তাই আজকে কিন্তু উনি আবারও আপনাদের অনুরোধে এবং আমাদের অনুরোধে বঙ্গ ট্যালেন্টের মঞ্চে উপস্থিত হয়েছেন। পল্লববাবু, আপনাকে সুস্বাগতম বঙ্গ ট্যালেন্টে। হ্যাঁ, নমস্কার। আপনার পুরো নামটা যদি নিজে মুখে বলেন। আমার নাম পল্লব ব্যানার্জি। বেশ। আপনি কোথায় থাকেন? বাঁকুড়া রূপার টাউনে। একদম। আজকে আপনার থেকে তো কি শুনবো, মানে আমরা কি পাবো বলুন। আজকে আমি দুটো আবৃত্তি শোনাচ্ছি বেশ পরপর। বেশ। প্রথমটা কি দিয়ে শুরু করবেন? প্রথমে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতাটা দিয়ে শুরু করছি। বাহ, শুরুতেই রবীন্দ্রনাথ, শুরু করুন তাহলে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আর আমারে দ্বারে দ্বারে ফিরিতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শোনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কিবা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট্ট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম জারাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। মানে কি বলবো ভেবে পাচ্ছি না। আর সত্যি কথা বলতে গেলে এই কবিতাটা মানে যতবারই শুনি একটা অন্যরকম ভাবনার মধ্যে ভেসে যেতে হয় আর কি, যে আমরা যা ভাবি তা কিন্তু নয়। হ্যাঁ, যা হবার তা কিন্তু হবেই, আর যেটা চাইবো সেটা যে হবেই এমন কোনো নিশ্চয়তা নেই। এত সুন্দর ভাবনা, এত গভীরতা, এবং শেষে গিয়ে একটা অদ্ভুত রকম অনুভূতি তৈরি হয়, তাই না? এবং এই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা আপনার গলায় অদ্ভুতভাবে সুন্দর লাগলো। অসাধারণ উপস্থাপনা। আমরা পরের উপস্থাপনায় যাব, তবে তার আগে ছোট্ট করে একটু জানতে ইচ্ছা করছে যে এই শিল্পীর সাধনাটা ঠিক কবে থেকে শুরু এবং কিভাবে, যদি ছোট্ট করে বলেন। অ্যাকচুয়ালি এই সাধনাটা আমার ছোটোর থেকেই। যদি ধরেন আমি যখন স্কুলে পড়াশোনা করতাম, তখন যখন আমি ক্লাস 9-এ পড়ি তখনই আমি আবৃত্তিতে গোল্ড মেডেল পাই। আরে বাপরে! এবং পরবর্তীকালে ক্লাস 11 এবং আমি যখন কলেজে পড়ি ঠিক সেই সময়ও আমি আরও দুবার মেডেলিস্ট হয়েছিলাম। দারুণ। হ্যাঁ, তো মাঝে কিছুটা সময় পড়াশোনার সাথে শিক্ষকতা করি আমি, আপনি তো জানেন। সেই সময়ের মাঝে হয়তো এতটা সময় দেওয়া হয় না এই বিষয়গুলোর উপরে, তবুও চালিয়ে যাচ্ছি আর কি সকলের অনুরোধে এবং আগ্রহের সাথে। একদম একদম চালিয়ে কিন্তু যেতেই হবে, থেমে গেলে চলবে না। কারণ হ্যাঁ, চাকরি কাজ
সংসার ধর্ম সবই পালন করতে হবে, তার মধ্যে দিয়ে নিজের জন্য একটু সময়ও বার করে নিতে হবে, না হলে বোধহয় জীবনটা যন্ত্রে পরিণত হয়ে যাবে। আচ্ছা, আর কথা নয়, এবারে পরের নিবেদনে যাই। নিশ্চয়ই। হ্যাঁ, কি শোনাবেন বলুন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কুলি মজুর কবিতাটা আমি শোনাচ্ছি। আরে বাপরে বাপ, দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। আচ্ছা, নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কুলি মজুর। দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধি চিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পায়ে দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদেরই দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো প্রতিহিতে আছে লেখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতিধূলিকণা জানে, এই পথ এই জাহাজ সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমার সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এই ধরনীর তরণীর হাল রবে তাহাদেরই বসে। তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি, সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি। আজ নিখিলের বেদনার্ত পীড়িতের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাটে নীল, মাতামাতি করে ঢুকুকে বুকে খুলে দাও যত খিল। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা, সকলের বুকে হেতা। একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা, সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। নমস্কার। বাহ, দারুণ। মানে এই কবিতাটার জন্য যে বলিষ্ঠ প্রাণ কণ্ঠ দরকার ছিল সেভাবেই হলো, একদম অসাধারণ। মানে ভীষণই কি বলবো, প্রাণবন্ত হয়ে উঠলো আজকের দুটি উপস্থাপনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সময় একদম শেষ, এবারে বিদায় নেবার পালা। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে পল্লব ব্যানার্জিকে পেয়ে আমাদের বঙ্গ ট্যালেন্টের মঞ্চ একদম মন ছুঁয়ে গেল, কবিতায় কবিতায় একদম মুখরিত হয়ে উঠলো। এমন একটা অনুষ্ঠান থেকে বিদায় নিতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, বিদায় তো নিতেই হবে, সময় একদম শেষ। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808।
তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।